ত্রিপুরার সরকারি হাসপাতালসমূহের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে, তলানিতে এসে ঠেকেছে। অতীতে আমি এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি। ত্রিপুরা ঊনকোটি জেলার জেলা হাসপাতালের একটি ভিডিও বানিয়েছি, সেখানে আমি দেখিয়েছি, দুইটা ভিডিও বানিয়েছিলাম। এরও আগে একটি খবর এসেছিল জিবি হাসপাতালের খবর, সেখানে অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষককে হেনস্থা করা হয়েছে, তাকে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। এ নিয়ে ত্রিপুরার বেশ কয়েকটি ডিজিটাল মাধ্যম নিউজ করেছে, কিন্তু এবার যে খবরটি সামনে এসেছে সেটা অত্যন্ত নেক্ষারজনক, অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত নিন্দাজনক। ঘটনাটি কি? ধর্মনগর থেকে একটা যুবক তার দাঁতের চিকিৎসার জন্য জিবি হাসপাতালের ওপিডিতে গিয়েছিল। সেখানে ডাক্তারবাবুকে সম্পূর্ণ দেশীয় শব্দে সম্বোধন করেছিল। দেশীয় শব্দটি কি? দাদা। এই দাদা শব্দ বলে সে সম্বোধন করেছিল, কিন্তু ডাক্তারবাবু এই দাদা শব্দটি শুনে তিনি তার চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিলেন। এই যুবকটি অভিযোগ করেছে, অভিযোগে সে কথা বলেছে, তাকে দাদা কেন বললেন, তাকে যুবকটি দাদা কেন বলল, এতেই তিনি ক্ষেপে যান। তাকে স্যার কেন বলা হলো না? তিনি সঙ্গে সঙ্গে উত্তর কি দিয়েছেন? বলেছেন দাদা নয় বাবা বল, বাবা। একজন চিকিৎসকের ব্যবহার, এই চিকিৎসকদের ব্যবহার এরকম হওয়া উচিত যে রুগী যখন তার সমস্যা নিয়ে যাবে, সে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে ডাক্তারের কাছে যাবে, তখন ডাক্তারবাবুর কথাবার্তা শুনে তার অর্ধেক রোগ যেন সেরে যায়, এরকম আচরণ হওয়া উচিত। ওই জায়গায় ওই চিকিৎসক তাকে বলছেন তুই দাদা কেন আমাকে বললি, কেন স্যার বললি না, এবার বাপ বল, বাবা বল। এখানে একজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন, তিনিও তাতে সায় দেন। আমরা জানি যে তেলা মাথায় তেল দেওয়া বা শক্তের ভক্ত নরমের জম কিছু মানুষ রয়েছেন আমাদের সমাজে, তারা দুর্বলকে সহযোগিতা করার পরিবর্তে তারা সবলের হাতকে শক্ত করেন। পুলিশ কর্মী দেখুন, এই পুলিশ কর্মী তিনি বলছেন পায়ে ধরো, পায়ে ধরে ক্ষমা চাও, তারপর তোমার চিকিৎসা হবে। বুঝুন এই অবস্থা, দেখুন একদম তার চেহারা ফাঁস হয়ে গেছে। এই যে পুলিশ কর্মী, আমি বুঝতে পারলাম না, সম্পূর্ণ দেশীয় শব্দ, আমাদের হাজার বছরের সভ্যতার সংস্কৃতির অঙ্গ দাদা বলেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, ব্রিটিশের দেওয়া জিনিসে, ব্রিটিশের দেওয়া সংস্কৃতিকে কেন আমরা এত পছন্দ করি, কেন ব্রিটিশের দেওয়া সংস্কৃতির এত ভক্ত আমরা। দেখুন ব্রিটিশ পিরিয়ডে স্যার উপাধি যাদের দেওয়া হয়েছিল, ব্রিটিশ যাদের স্যার উপাধি দিয়েছিল, আধুনিক কিছু ঐতিহাসিক তাদের ব্রিটিশের চামচা বলেন, দালাল বলেন। তারপর আরো অনেক উপাধি রয়েছে। এই উপাধিগুলোর কথা যদি আমি বলি তাহলে ভিডিওটা বিতর্কিত হয়ে যাবে। শুধু স্যারে আমি আটকে গেলাম। ব্রিটিশ পিরিয়ডে আমাদের দেশের কিছু এলিট শ্রেণীকে ব্রিটিশ স্যার উপাধি দিয়েছিল, কিন্তু কিছু ঐতিহাসিক তাদের বলছেন তারা ব্রিটিশের চামচাগিরি করেছিল, যার কারণে স্যার নামের একটা সাধারণ সম্বোধনকে তারা উপাধির পর্যায়ে পৌঁছে দিয়েছিল। যার কারণে আজ পর্যন্ত স্যার যদি আমাদের কেউ বলে তাহলে আমার বুক ফুলে চেস্ট বিকাম, বুঝতে পারছেন, এটা হয়ে যায়। দেখুন এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনাটা আপনারা আওয়াজ তুলুন। বারবার বলেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক মুখ্যমন্ত্রী, এই চিকিৎসক মুখ্যমন্ত্রী থাকার পরও ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা কেন এরকম হলো, এর জবাব চাই। এই নিয়ে আওয়াজ উঠান আপনারা। দেখুন ভিডিওটি দেখুন আপনারা। আমি ধর্মনগর থেকে আইছি আরে আবার পরে ওই নিউ কমপ্লেক্সে আমি কাজ করতেছি। আমার দাঁতের সমস্যা হয়েছে, আমি এখানে আইছি জিবিতে। আবার পরে আমি গিয়া স্যারের কাছে কথা কইছি, তাই কইছে আমার প্রবলেম দিকে কইছে ওই স্যারের কাছে কথা কও গিয়া। এখানেও গেছি, গিয়া আমি 5 মিনিট দাঁড়াইছি, তাই নিয়ে লেখতাছে। 5 মিনিট দাঁড়ানোর পরে ওই এরপরে আমি কইছি দাদা, কইতে এখন বাবা ডাক, দাদা ডাক ওখানে কইয়া আমি জিজ্ঞাসি বাবা ডাকন লাগবো, কইছে বাবা ডাকন লাগবো। ওই ডাক্তারের নাম চিনি না, ওইখানে আছে দেখেন। হ্যাঁ এখানে ইমার্জেন্সিতে আছে এখন। তেমন এখন আমার বাবা একজন, তো এখন তাইনেরও বাবা ডাকছে, আমি ওষুধ নেওয়ান লাগবো। তো ওই ভুল হয়েছে কইয়া তাইনের সাড়ে ধরতাম ডাক্তারের ওই তো দাদা, ওই তো আমি দাদা ডাকতে করিয়া তাইনের পাওয়ে ধরতাম, আমি পাওয়ে ধরিয়া কইতাম আমার ভুল হয়েছে ডাক্তারের, এটা কইছে। হ্যাঁ মাপ চাইছে ওই তো পুলিশ দাদা। এখন তো আমি কি কেড়ে কইছি দাদা কইয়া ডাকতে, এখন তার কইয়া পাওয়ে ধরতাম কইছে, আমার দাদা ডাকার ভুল ওই তো পুলিশ। একটা রুগীরে আপনি কেড়ে কইতাছেন পা ধরন লাগা, তো আপনি তো করে কইতাছেন কেড়ে 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 এই চিন্তা করে হ্যাকিটা করে না হ্যাকিটা করে বুঝে দাদা হ্যাকি বুঝে
আপনি একটা পেশেন্টে বুঝাই দিতেছেন মাপ থেকে পাওয়া যায়